আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। বর্ডার গার্ড বাংলাদেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে প্রায় 19টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তো সেই ক্যাটাগরিগুলো হলো ইমাম, 8টি পুরুষ। যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ, অর্থাৎ যারা মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন, ফাজিল পাস অর্থাৎ বিএ পাস যারা করেছেন মাদ্রাসা থেকে, তারা এই পদে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম 2 বছর। 2 বছর ইমামতির কর্ম অভিজ্ঞতা প্রয়োজন। এরপরে আপনারা 2 নম্বরে পদ দেখতে পাচ্ছেন, সহকারী লাইব্রেরিয়ান, পুরুষ, গ্রেড হলো 14। এটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আপনারা এই 2য় নম্বর পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে অফিস সহকারী, আপনারা এইচএসসি পাশে অফিস সহকারীতে আবেদন করতে পারবেন, তবে এখানে কম্পিউটার অভিজ্ঞতা প্রয়োজন। ল্যাবরেটরি টেকনিশিয়ান, পুরুষ, এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে, তবে এখানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। ড্রাফটম্যান, পুরুষ, এখানে শুধু মাধ্যমিক পাশ হলেই হবে, অর্থাৎ এসএসসি যারা পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে, তবে এখানে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কার্পেন্টার, 6 নম্বর পদ, এখানে আপনি অষ্টম পাস অর্থাৎ 8 পাস যেটাকে আমরা বলি, জিএসসি পরীক্ষা যারা দিচ্ছে তারা এই পদে আবেদন করতে পারবে, তবে এখানেও 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কমিউনিকেশন টেকনিশিয়ান, এখানে এইচএসসি পাস প্রয়োজন, তবে 2.50 জিপিএ থাকতে হবে এবং এসএসসি পাশে 3 পয়েন্ট থাকতে হবে, এবং তার এক্সট্রা অভিজ্ঞতা প্রয়োজন হবে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তাকে 2 বছরের অভিজ্ঞ হতে হবে। 8 নম্বর পদ হচ্ছে মিডওয়াইফ, মহিলা, এটা মহিলাদের জন্য। তারা এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবে, তবে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ওবিএম, ড্রাইভার, পুরুষ হতে হবে এই পদের জন্য। এই পদের জন্য আবেদন করতে যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে, 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর 10 নম্বরে যে পদ আছে সেটি হলো ক্যাটালগার, পুরুষ, এখানেও এসএসসি পাস হলে তারা আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান, এখানে এসএসসি পাসেও আবেদন করা যাবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। সহকারী ডব্লিউসি, এটাতেও এসএসসি পাস যারা করেছে তারা আবেদন করতে পারবে, তবে 2 বছরের কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে। টেইলর, আমরা সকলেই টেইলরকে চিনি, সেলাইকারী। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি 8 পাশে এই পদে আবেদন করা যাবে, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আসে লস্কর, 15 নম্বরের পদ হচ্ছে অফিস সহায়ক। তো অফিস সহায়কও 8 পাস হলে আবেদন করা যাবে, তবে সার্টিফিকেট থাকতে হবে। বাবুর্চি, তো বাবুর্চির জন্য 8ম পাস। মেস ওয়েটার, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অথবা 8 পাস যেটাকে আমরা বলি। এরপর মালি, পুরুষ, তার জন্য জেএসসি পাস হতে হবে। এরপরে একেবারে শেষ যে পদটি রয়েছে সেখানে পরিচ্ছন্নতা কর্মী, 22 জন, পরিচ্ছন্নতা কর্মী 22 জন, এই পদে আবেদন করতে হলে আপনাকে 8ম পাস হতে হবে অর্থাৎ জেএসসি পাস হতে হবে। তো এই ছিল 19টি পদ। 19টি পদে এখানে প্রায় 176 জনের মতো হিসাব করলাম। 19টি পদে 176 জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা এখনো আবেদন করেননি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবেদন করতে পারবেন 19 তারিখ থেকে 19 জুলাই হতে 28 জুলাই পর্যন্ত। 19 জুলাই হতে 28 জুলাই পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে। তো আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখে কম্পিউটারের দোকানে গিয়ে অথবা আপনি নিজে অভিজ্ঞ হলে বাসায় বসে এই আবেদনটি করে নিতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ফি জমা দিতে হবে, সম্পূর্ণ বিষয়
বিজ্ঞপ্তিতে বলা রয়েছে। আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন, অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ করে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ নিজের মোবাইল থেকেও দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। পরবর্তী কোনো চলমান নিয়োগ পেতে, নিয়োগ সংক্রান্ত বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে চলে যাবে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।